গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো ভীষণ রোদ্দুর লাগছে। আর এখানে না তোমাদের দাদা ছোলা দিয়েছে, এখন দেখছি ছোলা দিয়েছে। কালকে রেশনে গিয়েছিল, রেশন থেকে ছোলা নিয়ে এসেছিলো। ছোলাগুলো একটু কালো কালো, আর ওই যে ছোলার মধ্যে না ছোলার সাইজের এই কাকড় না মাটির টুকরো বেশ মোটা মোটা। তো বললো এগুলো পাখিকে দেবো। তো কালকে ভিজিয়ে রেখেছিলো, এসে তারপর ভিজিয়ে রেখেছিলো, ভিজিয়ে ওই যে দিয়েছে। আর কালকে রাত্রিবেলা আমি পার্লার থেকে এসে এই যে ছেলের যে জামা কাপড়গুলো, কালকে ছেলের জামা কাপড়গুলো রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন বাইরে করে বের করে দিলাম। তো একটু গরম হোক, গরমে পরিষ্কারটা হবে ভালো। তোমরা জানোই প্রায় সময় আমি ভিডিওতে বলি আমি এইখানে দিই। এইখানে যতবার আমি সার্ফে ভেজানোর জলটা দেখাই ছাদেই তো ভিজাই, ততবার আমি তোমাদের বলি। তো প্রত্যেকবার বলি, আমার বোর লাগে না। এখন মনে পড়ে গেল যে প্রত্যেকবার একই কথা বলি। তবু আমার তো ওই যে যারা সবে সবে দেখবে বা ওই জায়গাটা দেখবে তারা জানতে পারবে যে কেন দিয়া। তাদেরও যদি সেরকম পজিশন থাকে তারাও তাহলে রৌদ্রে দেবে। তো চলে এই কারণেই বলা। দেখো ওই যে ছোলা, এই দেখো ছোলা ছড়িয়ে দিয়ে গেছে। ওই যে দুপুরবেলা কাক আসে, পায়রা আসে, ওরা খাবে। এই যে ছোলা এইখানে ভিজিয়ে রেখেছিল কালকে এসে, আর এইটার মধ্যে দেখো ছোলাগুলো রেখেছে। ওই দেখো মাটির দানা পড়ে যাবে, দেখেছো? তোমাদের দেখাতে গিয়ে দাঁড়া। তো এই দেখো ছোলার মতনই সাইজ মাটিগুলো, এই একটা তুলে এই দেখো। তো এইগুলো বললো কি তাহলে ভিজিয়ে রাখি, ভিজিয়ে পাখিকে দিতে পারবো। তো তারাও তো আসে, ছাদে আসে, আমাদের ছাদে প্রায় সময় আসে। এটা ওটা ওই যে থাকে, খায়। দেখছি ছোলার মতনই দেখতে এগুলো। চলো যাই ঘরে এবার। তো চাবিটা নিই সাথে। এই যে পা মোছাগুলো শুকিয়ে গেছে, এগুলো গিয়ে বাপরে কি করে আটকেছে। কালকে এই বোতলগুলো মেজে এইখানে রেখে দিয়েছিলাম। তো এগুলো জল ভরিনি। তো কেন জল ভরিনি কালকেই, তো কালকে মানে জল ভরলে কালকে বোতলগুলো খাওয়া হয়ে যাবে, ছোঁয়া হয়ে যাবে, ওই জন্য এই কোণেই রেখে দিয়েছি। আর কেন ভরিনি পরে বলবো। তো এইবার বিছানা তুলবো। বিছানা তুলে নিয়েছি বন্ধুরা। আর এইগুলো না কালকে রাত্রিবেলা আমি সার্ফ দিয়ে ধুয়ে রেখেছিলাম, ভিম বার দিয়ে, সার্ফ দিয়ে না। তো এইগুলো আগে একটুখানি ছড়িয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে ওই যে এই যে পাটে পাটে ভিজা, তো এই দেখো এখনও ভিজা রয়েছে। তো ভিজা তো এই জন্য এখানে এইভাবে ছড়িয়ে রেখেছিলাম। তো রাত্রিবেলায় এই যে ভাত করে রেখেছি, খাটের তলে রেখেছি, টেবিলে রাখিনি। টেবিলে খাবো না, তবু টেবিলটা পরিষ্কার করে রেখেছি। গ্যাস রাত্রিবেলায় মেজে রেখে দিয়েছিলাম, পুরো ভিম বার দিয়ে ভালো করে মুছে রেখে দিয়েছি। আর এই কড়াইটার মধ্যে রয়েছে হচ্ছে শুকনো লঙ্কা। তো চলো
এইটা এইখানেই রেখে দিই। কালকে রাত্রিবেলা সমস্ত রেডি করে রেখেছি, কারণ হচ্ছে আজকে আর গ্যাস জ্বালাবো না। তো আজকে ওই জন্য শুকনো লঙ্কা ভাজবো না, আজকে আমাদের গ্যাস জ্বলবে না। কারণ হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে শীতলা পুজো, তো শীতলা পুজোয় সবাই ঠান্ডা খায়, তো এই কারণে আজকে আমাদের পান্তা হবে। পান্তা ওই জন্য করে রেখে দিয়েছি খাটে তেল। আর জানো কত রাত্রে জল দিয়েছি, তো মনে ছিল না জল দিতে। ভাতটা ঠান্ডা হয় তারপর তো জল দিলে ভালো হয়, কেননা ভেপে যায় নয়তো। তো সেই এই ভিডিও আমি এডিট করলাম, এডিট করে তারপরে হঠাৎ করে মনে পড়ে শুতে যাব। সেই লাস্টবার যখন বাথরুমে গেলাম তো শুয়ে পড়েছিলাম, হঠাৎ করে মানে সঙ্গে সঙ্গে তার ঘুম আসে না, হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ভাতে জল দিইনি। তাড়াতাড়ি গিয়ে ওই যে ফিল্টার থেকে জল দিলাম, জল দিয়ে ভাতটা ঠিকঠাক রাখলাম, না জল পড়তো না। ওই ঠান্ডা ভাত ঠান্ডায় খেতাম, কিন্তু জল পড়তো না। এমনি পান্তা খেলে বেশি ভালো, শীতলা পুজোয় তো পান্তাটাই আসল। তো যাই হোক, জল দিতে পেরেছি, পান্তা হয়েছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসবো। আর আজকে যেহেতু রান্না বান্না নেই, আজকে যেন কিচ্ছুই করার নেই এরকম, তবু ওই জন্য কালকে রাত্রে একটু ছেলের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, পরে আবার আসবো। ছেলেকে এখন গিয়ে তুলতে হবে। ঠাকুরের কিছু প্রসাদ আনা হয়েছে, মিষ্টি, বাতাসা, সন্দেশ আনা হয়েছে। এখন ডাব আনবে, ফুল আনবে, ধূপকাঠি, মোমবাতি এগুলো আনবে। ওকে ডাকছি, উঠছে না। তো চলো দেখি, আবার ডাকি। অনেক কষ্ট করে ছেলেকে তুললাম, উঠবে না। তো আমি তো বললাম তোর উঠতেই হবে, কেননা আজকে উঠতেই হবে যতই কষ্ট হোক। তো ও যদি না উঠে যায় তাহলে ডালার জন্য মিষ্টিও আনা হবে না। তো প্রত্যেক বছর তোমাদের দাদাই থাকে, দাদাই নিয়ে আসে, কিন্তু এই বছর তোমাদের দাদা তো ওই যে ভোরবেলা চলে যায়, সেই ভোরবেলা চলে গেছে। এবার ছেলের বাধ্যতামূলক উঠতেই লাগবে। তো উঠতে চাইছিল না, তবু যাই হোক বললাম বলে উঠেছে। তো ও গেছে ডালা আনতে, ডালার জন্য ফল না মিষ্টি আর বাতাসা এসব নিয়ে আসতে বলেছি। তো মিষ্টি দেবো, বাতাসা দেবো আর ডাব দেবো, এগুলো তো ঠান্ডা। আর শীতলা পুজোর সময় একটু ঠান্ডা জাতীয় জিনিস দিলে বেশি ভালো নাকি জানি। তো সেই অনুযায়ী ওকে বলে দিয়েছি ডালা আনতে। আর ওই যে দেখো একটা মাটির থালায় নিয়েছে। তো আমাদের এই পাড়ায় না, ওই যে কোনো বাড়ি থেকে কোনো কিছু দিলে সেটা নেয় না। মানে ওই যে ধরো ঝুড়ি দিল, অনেকে ঝুড়ির মধ্যে সাজিয়ে দেয়, থালার মধ্যে সাজিয়ে দেয়, ওগুলো নেয় না। মাটির ডালাই দিতে লাগে, থালা দিতে লাগে, নয়তো প্লাস্টিকের মধ্যে ভরে দাও, এরকম। তো নিয়ে এসেছে সন্দেশ, মিষ্টি, বাতাসা, ডাব, মোমবাতি, ধূপকাঠি আর হচ্ছে ফুল। তো এই দিয়ে ছেলেকে পাঠিয়ে দেবো। এটা খালি হয়ে গেছে, ছেলে ডালা নিয়ে গেল। তো এসে যাবে জল আনতে আবার। আর দুটো বোতল এখন আবার ধুলাম, তো কখন কি সে মুখ দিয়ে দেওয়া হবে, ওই জন্য এই দুটো বোতল ছিল ফাঁকা, ওই দুটো ধুয়ে নিয়েছি। তো সব ভরে রেখে দিলাম, নিরামিষ যেহেতু। ওই যে নিরামিষ বলতে আজকে তো আর কোনো অন্য কিছু খাওয়া যাবে না, এই জন্যই। দেখ, এই কাজগুলো বড্ড আলিশির কাজ, এই জন্য এগুলো আগে আগে সেরে নেওয়াই ভালো। জল ভরার কাজটা, বোতল না, বোতলটা ধোবো, জল ভরার কাজটা বড্ড আলিশির কাজ। এবার ঘরটা মুছবো, মুছে স্নান করতে যাবো। অতগুলো জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো কাচবো। আজকে রান্না নেই বলে একদম শরীর যেন চলছেই না, তো কাজ এগোচ্ছে না। অন্যান্য সময় কি হয়, রান্না বান্না করি আর এই কাজ করি ও কাজ করি, আর আজকে রান্না নেই তো কোনো কাজ নেই। কিন্তু দেখো, রান্না কিন্তু বেশি টাইমের ব্যাপার না, 1 ঘন্টা আমাদের ঘরে, আমি আর ছেলে খাই, তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো কইটুকি বা টাইম, কিন্তু তার জন্য যেন কত কাজ। আর আজকে যেহেতু রান্নার ছুটি পেয়েছি, কত খুশি। তো আমরা তো হাউসওয়াইফ, ঘরের কাজ তো সারাদিনই থাকে, তার মধ্যেও যদি একদিন ছুটি পাই খুব আনন্দ পাই আমরা। তো এই যে অন্যান্য কাজও করছি, তার মধ্যে রান্নাটা নেই বলে আজকে কিন্তু মনে একটা আলাদাই আনন্দ। তো যাই হোক, মা আজকে রান্নার ছুটি দিয়েছেন। তো প্রত্যেক বাড়িতেই এরকম হয়, প্রায় বাড়িতে, সবাই মানে না, অনেকে নিরামিষ খায়। আর একটু আগে এই যে দেখলে একটা কাগজ বের করলাম, ছেলের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ডালার রসিদটা কোথায়। তো ওইখানে দেখিয়ে দিল, আমি আবার নম্বরটা দেখে নিলাম, যদি হারিয়ে যায় তো নম্বরটা গিয়ে বললেও তো দিয়ে দেবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, রান্নার ছুটি। তো মনটাও খুব খুশি।
তো সমস্ত কাজই করতে হচ্ছে, তার মধ্যে শুধু রান্নাটাই খুব যেন ঝামেলা, কিন্তু অতটা ঝামেলা না, আবার রান্নাটাই প্রধান। রান্নাটা যেহেতু বাধ্যতামূলক, পেটে তো কিছু দিতে হবে, তাই জন্য রান্না করতেই হবে। এই কারণেই রান্নাটা আমাদের কাছে বেশি ভারী কাজ মনে হয়। তো ঘর তো মোছা হয়ে গেল বন্ধুরা। এই যে দেখো এখন জানলা মুছছি, আর ছেলে না ঘর থেকে বকবক করছে যে আজকে ছুটি পেয়েছে, একটুখানি এইসব কাজ বন্ধ করো। আর জানলাগুলো না অনেক দিন মোছা হয়নি। আমি কি করি বলো তো, ঝাড়নের মতন ঝাড় দিয়ে দিয়েছি। তোমাদের দাদা একটা কাজের ব্রাশের মতন আছে, সেই ব্রাশটা দিয়ে আমি ঝাড়নের মতন ব্রাশ করে দিই। তো ওইভাবেই নোংরা উঠিয়ে দিই, আর ন্যাকড়া দিয়ে অনেক দিন মুছিনি। আর এই যে গ্রিলটা, এই গ্রিলটা কিন্তু ওই ঝাড়ন দিয়েই মুছি, নয়তো ঝাড়ু দিয়ে একটুখানি পরিষ্কার করে দিই। তো এই যে একটু ন্যাকড়া দিয়ে মুছলাম, কি মনে হলো যে হাতে যখন অনেক টাইম রয়েছে একটুখানি এই কাজগুলো করেই নিই। ঘর মুছেছি, ঘর মুছে বারান্দায় চলে এসেছি। তো আলাদাভাবে এই কাজগুলো ধরা হয় না, এইভাবেই কাজ করা হয়ে যায়। তো এই কাজ করতে করতে এই কাজের ফাঁকে এগুলো করা, এই যে ঘর মুছছি, ঘর মোছার ফাঁকেই কিন্তু আমি এগুলো মুছে নিলাম। তো যেইটুক পারি সেইটুকুই করা, আর একটু করেই কিন্তু কাজ এগোয়। একসাথে তো সমস্ত কাজ হয় না, তো একটু কাজ করতে করতে কাজ এগিয়ে যায়। তো এখন চলে এসেছি কাচতে। আর এই যে দেখো ছেলের এই যে জ্যাকেটটা, এই যে শীতের পোশাক, তো একটা তো ওই যে ওটা তুলে দিয়েছিলাম, হুডি তুলে দিয়েছি, তো এইটা আবার আজকে নামিয়ে দিলাম। না আজকে না, কালকে নামিয়েছি, আর আজকে কাচ্ছি। তো কালকে রাত্রিবেলায় ভিজিয়েছিলাম সব। কি ভারী বন্ধুরা! এইটাতে এই যে সবুজ যে এটা কম্বলের মতন, একদম নরম জাতীয় যে কম্বল, সেই কম্বলের মতন। আর ওপরটা নীল যেটা, সেটা একটু গেঞ্জি কাপড়ের মতন, ভীষণ ভারী। জলে যেই চুবিয়েছি, কম্বল যেরকম ভারী হয়েছে ওরকম ভারী। তো যাই হোক, কাচা মোটামুটি হয়ে গেল। তো ওটাই তো বেশি ভারী ছিল, ওটা মোটামুটি কাঁচা হয়ে গেলে এখন যেইগুলো কাচবে একদমই হালকা। এই শার্টটা সেদিনকে পরীক্ষা দিতে গিয়েছিল, পরে গিয়েছিল। এই প্যান্টটাও সেদিনকে পরে গিয়েছিল। তো প্যান্টটা না কাচলেও হতো, কিন্তু শার্টটা কাচতেই হতো। শার্টটা তো একটু ঘামের গন্ধ হয়েছে, তো নামিয়েছি যখন সবই নামিয়ে দিলাম। তো এই জ্যাকেটটা না হলো 2 দিন লাগবে হয়তো শুকাতে, যদি বৃষ্টি না হয়। আর বৃষ্টি হলে তো কথাই নেই। আর আজকে তো ভীষণ রোদ্দুর, খুব রোদ্দুরটা গায়ে লাগছে। তো এই যে আমি মিলতে এসেছি, গায়ে কিন্তু লাগছে রোদ্দুর। তো এরকম যদি রোদ্দুর হয়, জ্যাকেটটা শুকিয়ে যাবে। আর এই যে এই 3টে প্রথম কাচলাম, কেচে আমি মিলে দিলাম। আমি এই জ্যাকেটটা মেলার উদ্দেশ্যই আমি এসেছিলাম, যে জ্যাকেটটা মিলে দিই। তারপরে এই দুটো যখন কেচেছি, এইগুলো আমি ধুয়ে মিলে দিলাম। তো কেচে কুচে তারপরে পুজো করব। পুজো করে একটু মণ্ডপে যাব বন্ধুরা। আর শীতলা পুজো তোমাদের ওখানেও নিশ্চয়ই হয়, সব জায়গাতেই হয়। চৈত্র মাস পড়লেই পাড়ায় পাড়ায় শীতলা পুজো শুরু হয়ে যায়। ছোটোর থেকে আমরা তো শীতলা পুজো বলতে আমাদের বাপের বাড়ির এলাকায় যে শীতলা পুজো, সেই পুজো থেকে দেখেই বড় হয়েছি। আর মাকেও দেখতাম আগের দিন ভাত রান্না করতো, জল ঢেলে রেখে দিত পরের দিনের জন্য। তো ওই যে ছোটোর থেকে যে পান্তা খাওয়ার নেশা, ছোটো মানে শীতল পান্তা, তো কী যে ভালো লাগে। অন্যান্য সময় পান্তা ভালো খাই, পান্তা যে খারাপ খাই তা না, কিন্তু শীতলা পুজোর পান্তা আলাদা একটা স্বাদ লাগে। তো যাই হোক, আজকে পান্তা খাবো। আর আমাদের বাপের বাড়ির এলাকার যে শীতলা পুজো ভীষণ জাগ্রত। তো 108টা বলি হয়। তো খুব নামকরা পুজো, অনেকেই জানে, আর অনেক দূর থেকেও ওইখানে পুজো দিতে যায়। তো যাই হোক বন্ধুরা, এইবার যাব আমাদের পাড়ার শীতলা পুজো দেখতে। তো তোমাদেরও নিয়ে যাব। এখন ঘরের পুজো হয়ে গেছে, ড্রেসটা পরে তারপরে আমি আসছি। পুজো হয়ে গেছে, পুজো করে এখন যাচ্ছে একটু মণ্ডপে একটু ঠাকুর প্রণাম করব, করে এসে তারপরে খাবো। তো ঠাকুর প্রণাম না করে খাবো না, ওই জন্যই যাচ্ছি। আর ছেলে যাবে না, ছেলেকে বললাম চল একটু নমস্কার করে আসবি। তো চলো বন্ধুরা যাই। অনেক কষ্ট করে ছেলেকে নিয়ে আসলাম, ছেলে এখন আর যায় না। ছোটোবেলা জানো তো, যখন আমরা দল বেঁধে আসতাম, এই যে এই মন্দিরে যেতাম, তখন যেত, আর বড় হওয়ার পরে আর আসে না। তো আজকে বললাম পান্তা খাবি, শীতলা পুজোর পান্তা, ওটাই তো আমরা প্রসাদ হিসেবে মানি। তো ঠাকুরকে নমস্কার করে তারপরে পান্তা এসে খাস বলে আমি নমস্কার করে এসেছি। ডালা দিতে গিয়ে নমস্কার করে এসেছি আমি, তখন তো পুজোও বসেনি। তো তখন তো ঠাকুরকে ডাকাও হয়নি, আহ্বান করবে তারপরে তো। তুই তো এমনি গিয়ে মন্দিরে নমস্কার করেছিস। তো দেখো বন্ধুরা, এটা একটা কিন্তু বড়সড় পুকুর।
পানা কচুরিতে ভরে গেছে। তো এই সব বুঝিয়ে টুঝিয়ে তারপরে নিয়ে আসলাম। তো এই যে চলেছি। আর আগে যখন আসতাম না 12:30 1টার সময় আসতাম, যেতাম হচ্ছে 5:30 6টার সময়, পুরো পুজো শেষ করে তারপর বাড়ি যেতাম, গিয়ে পান্তা ভাত খেতাম। তো তখন লোক সংখ্যাও ছিল বেশি বাড়িতে আমাদের পরিবারে। তো এখন লোক সংখ্যাও কমে গেছে। আর দেখো মাত্র এসেছি 2 জন, আমি আর ছেলে। কিন্তু এখানে ভেতরে আছে মেজোজা আছে, শ্রীজা আছে, মানে বৌমা আছে। মেজোজা তো অঞ্জলি দেবে বলে তাড়াতাড়ি এসেছে। যখন বৌমা আসলো তখন ডাক দিয়েছিল, আমি তো কাছাকাছি করছিলাম, তো বললাম তুমি যাও, আমি পরে যাচ্ছি। তো এই যে ওই জন্য 2 জন আসলাম। আর যেই পুকুরটার কথা বলছিলাম, পুকুরটা অনেক বছর তো পুকুর দেখি না, পুকুরটা দেখে একটু ক্যামেরা করতে ইচ্ছে করলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট ছোট পুকুর, মানে আমাদের বাড়ির পুকুরটা দিয়েই বলছি ছোট পুকুর। অনেক বছর পরে বড় একটা পুকুর দেখলাম বলে ক্যামেরা করলাম, কিন্তু ভালো করে ক্যামেরাটা করতে পারিনি। ওই যে ঠাকুর মণ্ডপে আসবো, মাথার মধ্যে তো ছিল না যে পুকুর ক্যামেরা করবো, একটুখানি তুললাম। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো পুজো, এইখানের পুজো না প্রতিমা দিয়ে পুজো হয় না, এখানে কিন্তু ঘট পেতেই পুজো হয় অনেক বছর ধরে। তো চলে এসেছি বন্ধুরা। আর এই যে চুড়িদারটা, এটা চেঞ্জ করলাম না, এটা পরেই পার্লারে চলে যাব। তো চলো এবার খেয়ে নিই। আর ছেলেও বসে রয়েছে, ছেলে বলছে খিদে পেয়েছে। আর সকালবেলা তো আজকে পান্তা বলতে এখনই খাবো, তো ওই জন্য খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নিই। তো বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি, এই যে আলাদা করে নুনও নেওয়া হয়েছে, আর এই যে কাঁচা লঙ্কা, লেবু, আর এই আমার লেবুটা। তো এই হচ্ছে একটু ঝাল চানাচুর, এটা একটু হালকা চানাচুর, আর এটা হচ্ছে আলু ভাজা। আলু ভাজা বলতে ওই চিপসের আলু ভাজা, আর এই কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ, আর এই গন্ধরাজ লেবু। তো এই হচ্ছে আজকের দুপুরের খাবার আমাদের। একটু জামা কাপড়গুলো দেখতে আসলাম, তোলার মতন হয়েছে নাকি। পার্লারে যাবো বলে রেডি হয়ে গেছি, আর জামা কাপড়গুলো না একটু উল্টে পাল্টে দিলাম, কি জানি বৃষ্টি হবে কি না। তো সব হয়ে গেছে। বৃষ্টি হলে ছেলেকে বললাম জামা কাপড়গুলো তুলে ভেতরে দড়িতে ঝুলিয়ে রাখতে, তো কিছু করার নেই, তোলাও যাবে না এমন টাইমে। মানে কাচাকুচি হয়েছে না, শুকিয়েছে, আর না পুরো চপচপে ভিজা। পুরো চপচপে ভিজা হলে বৃষ্টিতে ভিজলেও অসুবিধা হতো না, কিন্তু মোটামুটি কিছু কিছু শুকিয়ে গেছে। তো যাই হোক, পার্লারে এখন যাচ্ছি, আর ভিডিওটা আজকে কিন্তু এইখানেই শেষ করে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এই ছাদ থেকে শুরু করেছিলাম, ছাদেই শেষ করছি। তো চলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর রাত্রিবেলায় আসবো না, রাত্রিবেলায় নিরামিষ ভাত আজকে। তো নিরামিষ ভাত রান্না করবো বা সিদ্ধ ভাত রান্না করবো। রাত্রের খবরটা এখনই দিয়ে দিলাম, যেহেতু আমি ভিডিওটা আজকে এইখানে শেষ করছি। তো চলো, গুড বাই তোমাদের সবাইকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আর হাসতে থেকো। এই নাইটিগুলো না তুলে রেখেছে, নাইটিগুলো মোটামুটি শুকিয়েছে, ওই দড়িতে ঝুলিয়ে রেখেছে। তো চলো টাটা।